আজকে আমরা একটু ডায়াবেটিস নিয়ে আলোচনা তো করবই, কিন্তু সেটা একটা অন্য ধরনের টপিক নিয়ে আলোচনা করব। আমাদের মনে আমাদের ডায়েট নিয়ে অনেক কোয়েশ্চেন থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কোনো খাবার বা ডায়েট নিয়ে আমাদের যে মনে প্রশ্ন আছে সেটা সবসময় সঠিক নয় বা সবসময় কমপ্লিট তথ্য আমরা জানি না, পরিপূর্ণ নয়। তো আমি এরকম 9টা মিথ ডায়েট নিয়ে আছে, ডায়াবেটিস এরকম 9টা মিথ নিয়ে আলোচনা করব। খুব কমন কোয়েশ্চেন্স এগুলো, কিন্তু আমরা অনেকেই এই প্রশ্নগুলোর উত্তর ঠিকভাবে জানি না। নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক, আমি একজন ফিজিশিয়ান, আমি ডায়াবেটিস রোগীদের চিকিৎসা করি। আর আজকে আমাদের আলোচনা ডায়াবেটিসের ডায়েট নিয়ে 9টা ভুল ধারণা শুধরে দেওয়া, সেই ব্যাপারে আমরা আলোচনা করব। প্রথম যে মিথটা আমাদের সবার মনে থাকে যে সুগার খেলে ডায়াবেটিস হয় বা চিনি খেলে ডায়াবেটিস হয়। ব্যাপারটাকে ঠিক এইভাবে না দেখে আমরা যদি দেখি যে ডায়াবেটিসটা কেন হয় সেটা যদি আমরা একটু জেনে নিই, তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। ডায়াবেটিসটা হয় দুটো কারণে, একটা টাইপ 1, মেনলি দুটো কারণে, আরও অনেক ধরনের ডায়াবেটিস আছে সেগুলো নিয়ে আলোচনা করছি না। টাইপ 1 ডায়াবেটিস, যেটা একটা কি ভাইরাল ইনফেকশনের পরে কোনো অ্যান্টিবডি তৈরি হলো, সেটা ইমিউনোলজিক্যাল ডিস্ট্রাকশন হলো, বিটা সেলস অফ প্যানক্রিয়াস, সেখান থেকে ইনসুলিন তৈরি হওয়ার কোষগুলো নষ্ট হয়ে গিয়ে ইনসুলিন নেই, এটা টাইপ 1 ডায়াবেটিস। এবং টাইপ 2 ডায়াবেটিসে বডিতে ইনসুলিন তৈরি হচ্ছে, কিন্তু ইনসুলিন যে পরিমাণ ইনসুলিন তৈরি হচ্ছে সেটা যথেষ্ট নয়, অথবা যে ইনসুলিনটা তৈরি হচ্ছে সেটা বডিতে ঠিকমতো কাজ করতে পারছে না। সুতরাং এই পুরো পদ্ধতিতে ইনসুলিনটা প্রপারলি কাজ করতে না পারার জন্য বা ইনসুলিন না থাকার জন্য বডিতে গ্লুকোজ বিল্ড আপ করছে। ফলে যাদের ডায়াবেটিস হচ্ছে তাদের খাবার থেকে বেশি ইম্পর্টেন্ট এই দুটো ফ্যাক্টরে গন্ডগোল হচ্ছে, একটা ইনসুলিন নেই, অথবা একটা ইনসুলিন আছে অথবা ইনসুলিন প্রপারলি কাজ করছে না। ফলে যাদের ডায়াবেটিস নেই, যাদের ফ্যামিলি স্টাফ ডায়াবেটিস নেই বা যাদের ওবেসিটি নেই, যারা এক্সারসাইজ করেন, তারা কিন্তু অনেক অনেক চিনি খেতেই পারেন, অনেক অনেক চিনি খান এবং তাতে তার ডায়াবেটিস হচ্ছে না। আমি বলছি না চিনি খাওয়াটা স্বাস্থ্যের জন্য ভালো, চিনি খাওয়াটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত খারাপ। চিনি শুধু আমাদের কোলেস্ট্রল বাড়ায়, শুধু তাই না আমাদের ওজন বাড়ায়, আমাদের হার্ট ডিজিজ করে। ফলে চিনি খাওয়াটা ভালো না। আমি বলতে চাইছি যাদের ডায়াবেটিস নেই তারা চিনি খেলে কিন্তু তাদের ব্লাড সুগার বাড়বে না। সুতরাং চিনি খেলে যে ডায়াবেটিস হচ্ছে এই ধারণাটা ঠিক নয়। 2 নম্বর যে মিথটা, কার্বোহাইড্রেট খেলে ডায়াবেটিস বেড়ে যাবে বা কার্বোহাইড্রেট বডির জন্য শত্রু। আপনাকে একটা ইনফরমেশন দিই, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন যে ডায়েটারি গাইডলাইন বানিয়েছে তাতে বলেছে প্রত্যেকটা মিলে, ডায়াবেটিক পেশেন্টদের কথা বলছি, ডায়াবেটিক পেশেন্টদের প্রত্যেকটা মিলে 45 to 60 গ্রাম কার্বোহাইড্রেট থাকতে হবে। কার্বোহাইড্রেট কেন থাকতে হবে? আমরা তো প্রোটিন বা ফ্যাট থেকেও আমরা এনার্জি বা ক্যালোরি নিতে পারি। কার্বোহাইড্রেটের মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো প্রোটিন বা ফ্যাটের মধ্যে নেই। কার্বোহাইড্রেটের মধ্যে ডায়েটারি প্রোটিন আছে, কিছু ভিটামিন মিনারেলস থাকে, এবং কার্বোহাইড্রেট থেকে এনার্জি পাওয়া যায়, গুড সোর্স অফ এনার্জি। ফলে আপনি কার্বোহাইড্রেট বাদ দিয়ে শুধু প্রোটিন আর ফ্যাট থেকে ক্যালোরি নিতে গেলে আপনার অনেক অনেক হেলথ ইস্যুস হবে। শুধু প্রোটিন খেলে আপনার কিডনির উপর চাপ পড়তে পারে, শুধু ফ্যাট খেলে আপনার কোলেস্ট্রল বেড়ে যেতে পারে, হার্ট অ্যাটাক, স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যেতে পারে। সুতরাং যা কিছু খেতে হবে ব্যালেন্স করে খেতে হবে। আপনি কার্বোহাইড্রেটটা আপনার শত্রু না, আপনি যদি কার্বোহাইড্রেটকে সঠিকভাবে ব্যবহার করেন তাহলে শত্রু। আমি ডায়াবেটিক পেশেন্টদের কথা যদি বলি, আপনি যদি কেক, প্যাটিস, বিস্কিট, পাস্তা, কুকিজ, পিৎজা এইসব যদি খান, এগুলো তো কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেটগুলো খেলে আপনার কার্বোহাইড্রেট ডেফিনেটলি শত্রু। কিন্তু আপনি যদি হোল গ্রেন খাবার খান, আপনি যদি ভেজিটেবলস খান, আপনি যদি ফ্রুটস খান, তাহলে কী করে আমি শত্রু বলি কার্বোহাইড্রেটকে? কার্বোহাইড্রেট তো আপনার বন্ধু, ডায়াবেটিস পেশেন্টদের জন্য এগুলো দরকার। আপনি যদি ডায়াবেটিস পেশেন্টের ডায়েটারি গাইডলাইন যেটা আছে, একটা 9 ইঞ্চ প্লেট যদি নেওয়া হয়, প্লেট মেটার অফ ক্যালকুলেশন অফ ডায়েট বলে, সেটা যদি 9 ইঞ্চ একটা প্লেট আপনি নেন, সেটাকে যদি অর্ধেক করেন, অর্ধেকের মধ্যে নন স্টার্চি ভেজিটেবলস থাকবে, মানে 50% প্লেটে নন স্টার্চি ভেজিটেবলস থাকবে, তার মধ্যে সবুজ শাকসবজি, ফল। বাকি যে 50%-এ তার 50% মানে 1/4 অফ দ্য টোটাল প্লেটে থাকবে আপনার স্টার্চি কার্বোহাইড্রেট, সেটা ভাত রুটি হতে পারে। বাকি 25%-এ আপনার প্রোটিন থাকতে হবে, সেটা ভেজিটেবল প্রোটিন হতে পারে, অ্যানিমাল প্রোটিন হতে পারে। ফলে বুঝতে পারছেন কার্বোহাইড্রেট আপনার এই থালার মধ্যে 75% অলমোস্ট কার্বোহাইড্রেট রয়েছে। ফলে কার্বোহাইড্রেট আপনার বডির শত্রু হতে পারে না। কার্বোহাইড্রেটটা কী, কার্বোহাইড্রেট খাচ্ছেন এবং কখন খাচ্ছেন, এবং কার্বোহাইড্রেটটা আপনার বডির জন্য কীভাবে ব্যবহার করছেন, সেটা খুব ইম্পর্ট্যান্ট। 3 নম্বর যে মিথটা, সেটা হচ্ছে স্টার্চি ফুডগুলো অফ লিমিট বলছে, মানে স্টার্চি ফুড আপনার খেলে ভালো। ব্যাপারটা তা নয় আর কি। স্টার্চি ফুড, স্টার্চি কার্বোহাইড্রেটগুলো, পাস্তা, কুকিজ, আপনার আলু, বিভিন্ন রকম জাঙ্ক ফুড, তার মধ্যে স্টার্চি কার্বোহাইড্রেট থাকে, সেগুলোর জন্য শরীরের জন্য ভালো হতে পারে না। সেগুলো সুগার পিক করে, স্পাইক করে, গ্লাইসেমিক
ইন্ডেক্স সেগুলোর খুব হাই, এগুলো খেলে সঙ্গে সঙ্গে ব্লাডে হজমের পরে ব্লাডে অ্যাবজর্ব হয়ে গিয়ে গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেবে আর ধপ করে পড়বে। এই যে স্পাইকগুলো, এগুলো আপনার কার্ডিয়াক বা কার্ডিওভাস্কুলার হেলথের জন্য খারাপ। সুতরাং এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে যে কোন কোন জিনিসগুলো আমরা খেতে পারবো। আমরা পাস্তা, পিৎজা, নুডলস, কুকিজ, পেস্ট্রি, প্যাটিস এইগুলো বাদ দিয়ে যে ভালো কার্বোহাইড্রেট খাবো। স্টার্চি কার্বোহাইড্রেট একটু আধটু চলতে পারে, কিন্তু মেজরিটি অফ সোর্স অফ কার্বোহাইড্রেটটা আপনাকে নন স্টার্চি থেকেই নিতে হবে, তাহলে আপনার সুগার কন্ট্রোলে থাকবে। সুতরাং এই একটা মিথও আমাদের মধ্যে ছিল, সেটা আমরা ক্লিয়ার করে নিলাম আজকে। 4 নম্বর মিথ হচ্ছে যে আমরা কোনোদিন আর ডেজার্ট খেতে পারবো না, মিষ্টি আইসক্রিম আর কোনোদিন খেতে পারবো না। আমি বলি ব্যাপারটা তা না। ডায়াবেটিসে অল আর নান বলে ব্যাপার কিছু হয় না, অল আর নাথিং বলে ব্যাপার কিছু হয় না। মানে আমি এটা কোনো কিছুই খেতে পারবো না বা এটা থাকলে সব কিছু খেতে পারবো তা নয়। আপনি যদি গ্রিন লিফি ভেজিটেবলস 4 গুণ খান, পোর্শন 4 গুণ করে খান, তাহলে আপনার সুগার বেড়ে যাবে। সুতরাং সেটাও যেমন ভালো নয়, কোনোটা খেতে পারবো না আমরা মনের রিক্রিয়েশনের জন্য, আমার স্বাদের জন্য আমি একদমই ডেজার্ট বা মিষ্টি খেতে পারবো না তা না। তবে খেয়াল রাখতে হবে যেদিন আমি ডেজার্ট বা মিষ্টি খাবো সেদিন অন্যান্য খাবার কম খাবো, বা সেদিন একটু এক্সট্রা পরিশ্রম করে ক্যালোরি বার্ন করে নেবো। আমরা তো আর ডেজার্ট মিষ্টি ডায়াবেটিস থাকলে রোজ খাচ্ছি না। সে মাসে আমি একটা দিন কোনো একটা অনুষ্ঠান বাড়িতে গেলাম, সেখানে 1 পিস মিষ্টি খেলাম, বা কোনো একটা জায়গায় গেলাম যেখানে আইসক্রিম সার্ভ করা হচ্ছে, সেখানে একটা স্লাইস আইসক্রিম খেলাম, সেটা আমার সুগার লেভেলকে বিরাট কিছু খারাপ করে দেবে না যদি আমি অন্যান্য খাবারগুলো যথেষ্ট বেশি পরিমাণে খেতে থাকি এবং আমি যদি এক্সারসাইজ না করি। আমি যদি প্রপার ডায়েটারি গাইডলাইন ফলো করি, ডাক্তারবাবুরা যেটা বলে দিচ্ছেন, নিউট্রিশনিস্টরা বা ডায়েটিশিয়ান যেটা বলে দিচ্ছেন, সেটা যদি আমরা ফলো করতে থাকি, তাহলে আমাদের কিন্তু এই অল্প আইসক্রিম বা মিষ্টি চিনি আমার শরীরে গেল, এটা আমাদের ক্ষতি করার কোনো কথা নয়। কিন্তু এটা আমাদের আলটিমেটলি মনের স্বাস্থ্যটাও তো দেখতে হবে। শুধু শারীরিক স্বাস্থ্য আমরা দেখে চলেছি, আমরা ডাক্তারের কাছে ছুটছি, একদম খাচ্ছি না, মিষ্টি খাচ্ছি না, যা কিছু বলছেন সেটা ফলো করছি। আসলে দেখা গেছে 70% ডায়াবেটিক পেশেন্টরা যে স্ট্রিক্ট ডায়েটারি গাইডলাইন আমরা দিই সেগুলো ফলো করেন না। তার মধ্যে অনেক কিছুই গোলমাল হয়ে যায়। সেটা আমাদের আর্থসামাজিক অবস্থা, বাড়ির পরিবেশ, অনেক কিছু কারণের জন্য, মানে ওয়ার্ক কালচার, জব, এগুলোর জন্য অনেক কারণে হয়ে ওঠে না। কিন্তু যেটুকু আমরা পারছি সেই ডায়েটারি গাইডলাইন যাতে ঠিকঠাক ফলো করি, এবং আমরা যখন ইচ্ছা করছে বহুদিন খাচ্ছি না, একটা চিট ডেতে একটা চিট মিল হিসাবে একটা মিষ্টি একটু আইসক্রিম খেলাম, সেদিন অন্য খাবারগুলো কমিয়ে দিলাম যাতে সুগার স্পাইক না হয়, এবং হেঁটে চলে একটু বেশি হেঁটে নিলাম, এক্সারসাইজ করে নিলাম, তাহলেই হবে। সো এই একটা মিথ আমাদের গেল যে ডেজার্ট একদম খেতে পারবো না, ব্যাপারটা একদমই সত্যি নয়। ইচ্ছা করলে 1 মাসে 2 মাসে একবার একটু খেতেই পারি, সেটা স্বাদ অনুযায়ী খেতে পারি, ডায়াবেটিসের ব্যাপারটা মাথায় রেখে। 5 নম্বর মিথ হচ্ছে যে আমরা কোনোদিন আর অ্যালকোহল খেতে পারবো না। আমি প্রথমেই বলি, অ্যালকোহল এমন একটা জিনিস যেটা শরীরের প্রত্যেকটা অর্গানকে খারাপ করে। অ্যালকোহল খেতে আমি কোনোভাবে আজ অবধি এন্ডোর্স করিনি। অ্যালকোহল কোনো পেশেন্ট আমাকে জিজ্ঞেস করলে অ্যালকোহল খাওয়ার কথা আমি স্ট্রিক্টলি বলেছি অ্যালকোহল খাবেন না। কিন্তু এরকম আছেন লোক যারা খেতে পছন্দ করেন, পার্টি করেন, তাদের জন্য আমি আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করতে চাই। অ্যালকোহল খাওয়ার যে গাইডলাইন আছে সেটা একটু ডিফারেন্ট। যদি অ্যালকোহল ইন মডারেশন খাওয়া যায় তাহলে বলেছে খুব ক্যালোরি অ্যাড হয় না, তবে অ্যালকোহলে একটা সার্ভিংয়ে 30 গ্রামসের মতো ক্যালোরি থাকে, মানে 30 গ্রামস কার্বোহাইড্রেট এতে কম্পারেবল ক্যালোরি থাকে, এবং সেটা খুব একটা কম নয়, যথেষ্ট বেশি পরিমাণ। আপনি যদি অ্যালকোহল খান এবং তার সঙ্গে অন্যান্য খাবারও খাচ্ছেন, তাহলে আপনার সুগার স্পাইক হওয়ার সম্ভাবনা থাকে। অ্যালকোহল ডায়াবেটিসে খেতে না করি তার অনেকগুলো কারণ আছে। অ্যালকোহল ফ্যাটি লিভারকে অ্যাগ্রাভেট করে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, অ্যালকোহল খেলে 24 ঘন্টা অবধি হাইপোগ্লাইসিমিয়া হতে পারে আননোটিস, পেশেন্ট বুঝতে পারবে না তার হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে। সেই জন্য অ্যালকোহল খেলে আমি বলি 24 ঘন্টা বাড়িতে সুগার টেস্ট করতে, 24 ঘন্টার মধ্যে 3-4 বার অন্তত সুগার টেস্ট করতে। অ্যালকোহল আরেকটা জিনিস করে, লোকের ধারণা অ্যালকোহল খেলে খুব রাত্রে ভালো ঘুম হয়, কিন্তু ঘুমানোর জন্য অ্যালকোহল খায় ডাক্তারবাবু, পেশেন্টরা অনেকে বলেছেন। ধারণাটা সম্পূর্ণ মিথ্যে। অ্যালকোহলটা খেলে আপনার ঘুম ডিসরাপ্টেড হয়, আপনি ড্রাউজি হয়ে পড়ে থাকেন কিন্তু ঘুম প্রপারলি হয় না, সেই জন্য পরের দিন সকালবেলা আপনি ঝিমিয়ে থাকেন, সেটাকে আমরা হ্যাংওভার বলি। অ্যালকোহল আমাদের ঘুমটাকেও কমিয়ে দেয়। অ্যালকোহল একটা পারমিসিবল লিমিট আছে। অ্যালকোহল যারা খান তাদের জন্য বলি 2টো ড্রিঙ্ক, পুরুষ মানুষ হলে 2টো ড্রিঙ্ক এবং মহিলা হলে 1টা ড্রিঙ্ক। এবার এই ড্রিঙ্ক তো বিভিন্ন প্রকার অ্যালকোহল, বিভিন্ন রকমের কনসেন্ট্রেশন, এবারে 1টা ড্রিঙ্ক 2টো ড্রিঙ্ক তাহলে কী করে বুঝবেন? একটা ড্রিঙ্ক মানে হচ্ছে 150 ml রেড ওয়াইন বা 45 ml ডিস্টিল স্পিরিট, ভডকা, ব্র্যান্ডি, হুইস্কি এই ডিস্টিল স্পিরিটের মধ্যে পড়ে, অথবা 355 ml বিয়ার।
এটা হচ্ছে একটা ড্রিঙ্কের সমতুল্য, এটা ডকুমেন্টেড আছে, এটা আপনি ইন্টারনেটে পেয়ে যাবেন। সুতরাং মহিলাদের একটা ড্রিঙ্ক এবং পুরুষ মানুষদের দুটো ড্রিঙ্ক। আবার এই টপিকটা শেষে বলছি, অ্যালকোহল খাওয়া স্বাস্থ্যের জন্য খারাপ, অ্যালকোহল খাবেন না। অ্যালকোহল খেলে আপনার অ্যালকোহলটা ছাড়তে চেষ্টা করুন, আপনার শরীরে আলটিমেটলি অ্যালকোহল ছাড়লে লাভই হবে। 6 নম্বর মিথ হচ্ছে যে ফল মিষ্টি, তার জন্য ফল শরীরের জন্য খারাপ। আমি আমার প্রেসক্রিপশানে লিখে দিই যে আপনি পেয়ারা শশা খেতে পারবেন, কখনো কখনো কয়েক টুকরো পেঁপে খেতে পারবেন। এই 3টে ফল ছাড়া বেরিজ হতে পারে, অ্যাপেল হতে পারে, এগুলো আপনি খেতে পারেন। কখনো কখনো গ্রেপসও খাওয়া যায়। তবে আম, কাঁঠাল, লিচু, কলা এই 4টে গ্লাইসেমিক ইন্ডেক্স খুব বেশি। আমি একদম মুখস্থর মতো করে আপনাদের মুখস্থ করিয়ে দিচ্ছি। এই 4টে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, কম পরিমাণে খাবেন, রোজ খাবেন না, সপ্তাহে 2 দিন খাবেন। যেদিন খাবেন সেদিন একটু এক্সট্রা এক্সারসাইজ করে নেবেন। ফল আপনি খেতে পারবেন, ফল খাওয়াটা শরীরের জন্য দরকার, যদি না কোনো কন্ট্রাইন্ডিকেশন থাকে, মানে যদি না কোনো আপনার কিডনির প্রবলেম থাকে, যদি না পটাশিয়াম বেড়ে যাওয়ার প্রবলেম থাকে, এইগুলো যদি না থাকে। 7 নম্বর মিথ হচ্ছে পেশেন্টরা বলে আপনি তো ডাক্তারবাবু সুগারের ওষুধ লিখে দিলেন, তাহলে আমি যা ইচ্ছা কিছু খেতে পারি। সুগারের ওষুধ দেওয়া মানে এটা আপনাকে টিকিট দেওয়া নয় যে আপনি যা ইচ্ছা কিছু খেতে পারেন। ডায়াবেটিসের ওষুধ সেভাবেই আপনাকে দেওয়া হচ্ছে, পারলে কিছু কম ডোজে দেওয়া হচ্ছে, যাতে আপনি ডায়েটারি রেস্ট্রিকশন ফলো করবেন এবং এক্সারসাইজ করে সুগারটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। তার কথা ভেবেই আপনাকে ওষুধটা দেওয়া হচ্ছে এবং এটা কম ডোজে দেওয়া হচ্ছে, আপনাকে খুব বেশি ডোজে দেওয়া হচ্ছে না। আপনি যদি সব খেতে আরম্ভ করেন সুগার তো অনেক অনেক বেশি আসবে, তখন অনেক বেশি ডোজে ওষুধ খেতে হবে। শুধু তাই না, আপনি সব খেতে থাকেন, তার একটা যে অক্সিডেটিভ স্ট্রেস হয় বডিতে সুগার বেড়ে যাওয়ার জন্য, সেগুলো আপনার হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, চোখের প্রবলেম, লিভারের প্রবলেম, ব্রেনের প্রবলেম বা সেরিব্রাল স্ট্রোক, এই প্রবলেমগুলো করতে পারে। ওই জন্য ডায়াবেটিসের যে ডায়েটারি রেস্ট্রিকশনসগুলো আছে সেগুলো ফলো করতে হবে ওষুধ খেলেও, এটা আমাদের মনে রাখতে হবে। সুতরাং এই মিথটাও আমাদের ক্লিয়ার হয়ে গেল। 8 নম্বর হচ্ছে ডায়াবেটিস তো কার্বোহাইড্রেটের জন্য সুগার বেড়ে হয়, তাহলে আমরা তো যত ইচ্ছা ফ্যাট, চর্বি এগুলো খেতে পারি। ব্যাপারটা তা নয়। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলেছে ডায়াবেটিস যদি কারো থাকে এবং তারা যদি বেশি পরিমাণে ফ্যাট কনজিউম করেন, তাহলে তার হার্ট ডিজিজ এবং সেরিব্রাল স্ট্রোকের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। কী কারণে এগুলো হয়? আসলে কোলেস্ট্রল বেড়ে যায়। তো কোলেস্ট্রল বেড়ে যাওয়ার জন্য অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ হয় এবং তার জন্য হার্ট অ্যাটাক এবং সেরিব্রাল স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। আমরা অনেক সময় বিভিন্ন জিনিস ভেজে খাই, ভেজে খেলে তার মধ্যে ট্রান্স ফ্যাট বেড়ে যায় এবং ট্রান্স ফ্যাট বেড়ে গেলে সেটা আমাদের হার্টের জন্য খারাপ এবং আমাদের ব্লাড ভেসেলসের জন্য খারাপ। সেটা পেরিফেরাল আর্টারি ডিজিজ হতে পারে, সেরিব্রাল স্ট্রোক বা ইসকেমিক হার্ট ডিজিজও হতে পারে। সুতরাং এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে যে ফ্যাট খাওয়াটা আমাদের বা চর্বি খাওয়াটা বা তৈলাক্ত জিনিস খাওয়াটা আমাদের রেস্ট্রিক্ট করতে হবে, কারণ ব্লাড প্রেশার বাড়ায়, আমাদের কোলেস্ট্রলের প্রবলেম বাড়ায়, আমার হার্টের প্রবলেম করে, এইসব প্রবলেমগুলো আছে। ওজনও বাড়িয়ে দিতে পারে বেশি পরিমাণে তৈলাক্ত জিনিস খেলে। সুতরাং সেই জিনিসগুলো আমাদের কাট ডাউন করতে হবে এবং নজরে রাখতে হবে কীভাবে আমরা পুরো জিনিসটাকে একটা ম্যানেজ করবো। 9 নম্বর হচ্ছে আর্টিফিশিয়াল সুইটনার্স, যেগুলো আর্টিফিশিয়ালি মিষ্টি করার জন্য ব্যবহার করা হয়, সেগুলো সেফ ডায়াবেটিসে। মোটামুটি সেফ নয় সেটা একদমই বলাটা ঠিক নয়। আসলে কি হয় যে আর্টিফিশিয়াল সুইটনার্সগুলোর মধ্যে অনেকগুলো আছে যেগুলোতে মানে লং টার্ম কার্ডিওভাস্কুলার সেফটি কী আছে সেটা নিয়ে খুব বেশি স্টাডি নেই। এবার আর্টিফিশিয়াল সুইটেনার মেশানো প্রসেস ফুডগুলোর মধ্যে ক্যালোরি থাকে, অনেক ফাইবার কম থাকে, অনেক কেমিক্যাল থাকে, সেগুলো তো আমি খেতে না করি। অনেকগুলো আর্টিফিশিয়াল সুইটেনার্স বাজারে অ্যাভেলেবেল আছে, স্টিভিয়া, অ্যাসপার্টেম, নিওডেম এগুলো আছে, কিন্তু আমি বলি আবার অ্যাসপার্টেম আবার আপনার ফিনাইল কিটোনিউরিয়া এগুলোতে খাওয়া যায় না। অনেকগুলো সুইটেনার্স আছে যেগুলো অনেক কিছু প্রবলেমে খাওয়া যায় না, তবে বেশিরভাগ ক্ষেত্রে সেফ দেখা গেছে এবং আপনি টেস্ট বদলের জন্য কখনো কখনো খেতে পারেন। তবে খুব বেশি খাওয়া কতটা সেফ এখনও আমরা জানি না, কি বলতে পারবো না। চেষ্টা করবেন অ্যাভয়েড করতে, যদি না পারেন একটু আধটু ইউজ করে খাবেন। তাহলে মোটামুটি আপনাকে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লাইসেমিক লোড, কি ওষুধ খাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন কি না, ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী আপনি ডায়েট খাচ্ছেন কি না, এক্সারসাইজ করছেন কি না, এইসব ব্যাপারগুলো মাথায় রেখে পুরো ব্যাপারটা এগোতে হবে। এই মোটামুটি একটা 9টা মিথ নিয়ে একটা যে আমাদের মনে প্রশ্ন, সন্দেহ, জিজ্ঞাসা ছিল, সেগুলো ক্লিয়ার করে নিলাম। নমস্কার।